একটি দেশ, একটি স্বপ্ন, একটি আন্দোলন এবং একটি রক্তাক্ত পরিণতি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকা কোটা আন্দোলনের সেই অন্ধকার দিনগুলোর কথা। 2024 সালের জুলাই মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় যোগ হয়েছিল। শুধুমাত্র একটি নিরীহ দাবি, কোটা প্রথার বিলোপ, যা রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়েছিল। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন সহিংসতায় রূপান্তরিত করা হলো? কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী? এই প্রশ্নগুলো আজও অনুত্তরিত রয়ে গিয়েছে। আমরা দেখেছি নিরীহ ছাত্ররা কিভাবে গুলিবিদ্ধ হয়েছে, কিভাবে তাদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, তাদের বাবা মা বন্ধুরা কিভাবে হারিয়ে ফেলেছে তাদের সবচেয়ে প্রিয়জনকে। নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কোটা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি নিজের মুখে বর্ণনা করেছেন কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। বিদ্যুৎ শক, ইনজেকশন, অন্ডকোষে আঘাত, এসব শুনে আমাদের মন কি কাঁপে না? একটি স্বাধীন দেশে একজন ছাত্রকে এভাবে নির্যাতন করা কি মানবিক? রাজনীতিবিদরা তাদের তত্ত্বাবধানে দেশ চালাতে ব্যস্ত ছিল। জনগণের কষ্টের দিকে কেউ তাকাতে চায়নি। শুধুমাত্র একটি নিরীহ দাবিকে কেন এত বড় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দমন করার চেষ্টা করা হলো, তা আজও একটি রহস্য। এই ঘটনা আমাদের সকলকে ভাবিয়ে তুলেছে। আমরা কি সত্যি একটি গণতান্ত্রিক দেশে বাস করছি, নাকি এখনও স্বৈরাচারের ছায়া আমাদের উপর বিরাজ করছে? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে।